পৌষ সংক্রান্তি মানেই পিঠা, কুলি এসবের আয়োজন। তবে শুধু পিঠাকুলির মধ্যে দিয়ে পৌষ সংক্রান্তি তা নয়। এবারের পৌষ সংক্রান্তি ছিল আরেকটু স্পেশাল। সেটা হলো আমার জন্য। হ্যালো এভরিওয়ান, আমি শম্পা। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আর দেখতেই পাচ্ছ আমরা এসেছি বুড়াবুড়ির মেলায়। তো গ্রাম বাংলায় এই বুড়াবুড়ির মেলা খুবই কি বলবো অনেক জনপ্রিয়। আর প্রত্যেক বছর আমরা এই মেলাটির জন্য অধীর আগ্রহে বসে থাকি এই মেলাটি কবে হবে। তবে আমাদের এখানে গ্রামের মধ্যে খুব সুন্দরভাবে এই মেলাটির আয়োজন করা হয়। আর এখানে কিন্তু পূজা হয়, পূজার মধ্য দিয়ে এখানে আবার মাঠের মধ্যে বিশাল বড় মেলার আয়োজন হয়। আর এই মেলাতে গ্রাম বাংলার মেলা যেরকম হয় আর কি, মেলার মধ্যে যা যা থাকে গ্রামের মানুষজনেরা খুব সুন্দরভাবে এই মেলাতে ভীষণ মজা করে। তো অনেক রকমের দোকানপাট যা যা হয় আর কি। তো আমি একটু গিয়েছিলাম পৌষ সংক্রান্তির মেলায়। তো সেই যেতে যেতে কিছুটা চিত্র তোমাদের কাছে তুলে ধরছি। তো দেখতেই পাচ্ছ আমি একটু ফাঁকা ফাঁকা জায়গা দিয়ে যাচ্ছিলাম, যেহেতু আমি গেছি একদম সন্ধ্যার দিকে। আর মেলাটা কিন্তু সেই সারা দিনই মোটামুটি মেলাটা আর কি চলতেই থাকে, তার কারণ পূজা হয়। তারপরে সকাল থেকেই কিছু কিছু দোকান পাশর মেলার মধ্যে যা হয় আর কি। আর এই মেলার মধ্যে কিন্তু বিভিন্ন রকমের জিনিসপত্র উঠেছিল। আর সেটা তোমরা দেখতেই পাচ্ছ, ছোট ছোট ছেলেমেয়েরা কি সুন্দরভাবে খেলছে। আর আমি কিন্তু যেহেতু ভিডিও করছিলাম তার জন্য একটু ফাঁকা ফাঁকা জায়গা দিয়ে যাচ্ছিলাম। তাই বলে তোমরা ভেবো না যে মেলার মধ্যে একদম ফাঁকা ফাঁকা ছিল। মেলার মধ্যে কিন্তু প্রচুর ভিড় ছিল। আর এর আগে কিন্তু একটি অভিজ্ঞতা আমার হয়ে গেছে, তার কারণ মেলাতে কিন্তু আমরা হাত থেকে ফোন চুরি হয়ে গেছিল একটি মেলাতে। তো একটি বিশেষ মেলাতে মাঘী পূর্ণিমায় আমাদের সামনেই সেই মেলাটি আছে অবশ্য। সেই মেলারও কিছু চিত্র তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব এর পরবর্তীতে। ওই মেলাটা আর কি আছে। তবে তার জন্য ফাঁকা ফাঁকা জায়গা থেকে কিছু কিছু চিত্র তোমাদের সামনে আর কি তুলে ধরলাম। গ্রাম বাংলার মেলা যেরকম হয় আর কি। তো আমার সঙ্গে গিয়েছিল আমার ছেলে। দেখতেই পাচ্ছ আমার ছেলে অনেকটা লম্বা হয়ে গেছে। তো ওর সঙ্গে ছবি তোলা মানে কি বলবো, আমার মাথাটা একদম নিচু করতে হয়। তো অনেকটা লম্বা, আর আমি কতটা দেখো মনে হচ্ছে যেন ওর পাশে দাঁড়ালে আমি যেন বেঁটে। তো দেখতেই পাচ্ছ মেলার মধ্যে কিন্তু প্রচুর দোকান পাশর যা হয় আর কি। আর গ্রাম বাংলার মেলাগুলো এরকমই হয়। আর ছোটবেলায় কিন্তু আমরা মেলাতে গিয়ে ভীষণ কি বলতো এমন সুন্দর সুন্দর জিনিস দেখতাম। সেই জিনিসগুলো আমি খুঁজছিলাম। সেই সুন্দর জিনিসটার মধ্যে ছিল পুতুল। আমি কিন্তু পুতুল ভীষণই পছন্দ করতাম ছোটবেলায় খেলতে। আর তখন তো বিশেষ করে মাটির পুতুল ছিল। তবে মেলাতে গিয়ে আমি পুতুল খুঁজছিলাম যে কোথায় পুতুল আছে। তো খুঁজতে খুঁজতে গিয়ে একজন প্রিয় মানুষের সঙ্গে দেখা। তো দেখতেই পাচ্ছ তার সঙ্গে এই আচারগুলো। দেখো মেলার মধ্যে কিন্তু এই আচারগুলো খুব মানে খোলা অবস্থায় বিক্রি হয়। তবে এই তোমরা ভাবছো হয়তো যে খোলা বাইরের খাবারগুলো খাবো, তা নয়। এনারা কিন্তু বাড়িতে খুব সুন্দর যত্নেই আর কি বানিয়ে আর কি মেলাতে নিয়ে আসে। তো দেখতেই পাচ্ছ তার সঙ্গে আমরা কিন্তু ছোটবেলায় আর একটা জিনিস মেলাতে গিয়ে কিনতাম, সেটা হলো এই ফটো। তো ফটো মানেই মেলাতে গিয়ে আমরা ফটো কিনবই কিনবো। তো এখন কিন্তু সেই মেলা বাজারে ফটোগুলো আর বিক্রি হয় না। তাই কিছুক্ষণ তাকিয়ে তাকিয়ে ফটোগুলোকে দেখছিলাম। আর নানান রকমের রঙের জিনিসপত্র আসে আর মেলাতে যা হয় আর কি। তো শুধু ছোট ছোট ছেলে মেয়েদের খেলনাগুলোই আমি অবাক মানে আর কি চেয়ে চেয়ে দেখছিলাম। বিশেষ করে এই পুতুলটা আমার ভীষণ মন কেড়ে নিয়েছিল। মাও আর কি ছোট্ট একটি সন্তান একসঙ্গে। এটা ভারী ভালো লাগছিল, ভাবলাম আমার নাতনির জন্য নিয়ে যাই। তার জন্য একটু হাত দিয়ে দেখছিলাম, দেখতেই পাচ্ছ। আর এই পুতুলটাকে আমার ভীষণ কিউট লাগছিল, যেহেতু আমি পুতুল খেলতে ছোটবেলায় ভীষণই ভালোবাসতাম। আমি ক্লাস 9 অব্দি পুতুল খেলেছি। তাই হয়তো পুতুলের প্রতি আমার একটু ভীষণ মানে কি বলবো যে ভালো লাগা আছে। তো দেখতেই পাচ্ছ মেলাটি যেন আস্তে আস্তে একটু রাত বাড়ছে। গ্রাম বাংলার মেলা কি না একটু ফাঁকা ফাঁকা হয়ে যায়, যেহেতু মেলাটি একটু ফাঁকা জায়গার মধ্যে।
আর খুবই মানে কি বলবো, আমার ছেলে বলছিল, "মা এটা খাবো, ওটা খাবো।" তো মেলাতে গিয়ে খাওয়া-দাওয়া না থাকলে কিন্তু মেলাটা একদমই জমে না। তো ছেলেকে এটা ওটা খাওয়াচ্ছিলাম। আমি আশপাশটা একটু ভালো করে দেখছিলাম। এখানে কিন্তু খাবারের বেশ দোকান ছিল। নানান রকমের খাবার আরকি। তবে মেলা বাজারের খাবার দেখে যে মানে অপরিষ্কারভাবে খাওয়ায় তা নয়। বেশ পরিষ্কার-পরিচ্ছন্নভাবে আমি আশেপাশের দোকানগুলো দেখছিলাম, বেশ ভালো। তবে এই মেলার মধ্যে কিন্তু অনেক কিছু উঠেছিল। আর সেই প্রত্যেকটা জিনিসই কিন্তু আকর্ষণীয়। তার মধ্যে এটি। আমি দেখতেই পাচ্ছ, আমার কিন্তু বেশ ভালো লাগে এগুলো মাথার মধ্যে দিয়ে। এর আগের মেলাতে কিন্তু আমি একটা নিয়েছিলাম। আর এই ভদ্রলোক দেখো, উনি নিজে পড়ে বসে আছে দোকানের মধ্যে। তো এইসব দেখতে, দেখতে মেলাটি যেন একদম গোটা মেলা এক চক্কর মারা হয়ে গেল, ঘোরাও হয়ে গেল। তখন বাড়ি যাওয়ার তাড়া। তো দেখতেই পাচ্ছ, বাড়ি যাওয়ার সময় বেশ রাত হয়ে গিয়েছিল। তবে এই রাত্রেই আরকি বাড়ির দিকে রওনা দিলাম। তো দেখতেই পাচ্ছ, দূর থেকে রাস্তার থেকে মেলাটা বেশ মনে হচ্ছিল রাতে একদম বেশ সেজে আছে। খুব ভালো লাগছিল।